একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বললেন, আম্মাজান, তোমার পূর্বে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন এবং বললেন, আব্বাজান, আমি জান্নাতি নারীদের সর্দার। আমার পূর্বে কিভাবে একজন নারী জান্নাতে প্রবেশ করবে? আমি এটা জানতে চাই, উনি কি এমন আমল করে যেই আমলের কারণে সে জান্নাতে প্রবেশ করবে? তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি এখন বাড়িতে চলে যাও। যখন সময় হবে তখন আমি তোমাকে ওই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব। তখন হযরত ফাতেমা বিশ্বনবীর কাছ থেকে এই কথা শুনে বাড়িতে চলে আসলেন। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে যায় এবং তার কিছুদিনের পর হযরত ফাতেমা অনেক অসুস্থ হয়ে পড়ে। শুধু তাই নয়, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে যায়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কোনো টাকা পয়সা নেই। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাপড় দিয়ে বললেন, এই কাপড়টি আমার আব্বাজান বিয়ের সময় হাদিয়া দিয়েছিল। এটি অনেক বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই। তারপরেও আজ 3 দিন যাবৎ আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আমরা অনেক অসহায় হয়ে পড়েছি। এই কাপড়টি বিক্রি করে এর যা মূল্য হয় কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি নিয়ে বাজারে রওনা দিলেন। বাজারে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকলেন, কিন্তু তার কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ার কারণে কেউ খরিদ করতে চাচ্ছে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন এবং অনেক দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই কাপড়টি বিক্রি করার ব্যবস্থা করে দাও। আজ 3 দিন যাবৎ আমাদের বাড়িতে কোনো খাবার নাই। এই কাপড়টি বিক্রি করে আমরা কিছু খাবার খরিদ করব। আপনি এই কাপড়টি বিক্রি করার ব্যবস্থা করে দাও। তখন হযরত আলীর প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় এবং দোয়া করার সঙ্গে সঙ্গে একজন ক্রেতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বললেন, হ্যাঁ, অবশ্যই আমি এই কাপড়টি বিক্রি করব। তখন ক্রেতা বলল, তাহলে এই কাপড়টির মূল্য কত হবে? দাম বলুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আপনি দাম বলুন। কেননা কাপড়টি অনেক পুরাতন হওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম বললেন না। আর এই কাপড়টির দাম বেশি হলে 1 থেকে 1.5 দিরহাম দাম হবে। কিন্তু ক্রেতা বলল, আমি এই কাপড়টির মূল্য 6 দিরহাম দেব। এই কথা শুনে হযরত আলী অনেক খুশি হয়ে যান এবং কাপড়টি খুশি মনে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। এদিকে আল্লাহর ফেরেশতা একদল আরেক দলকে বলতে লাগলো, নবীজির সাহাবীরা অনেক দানশীল, তারা সুখে দুঃখে সব সময় দান করেন। তখন অন্য আরেক দল ফেরেশতা বলতেছে, তারা সুখে দুঃখে সব সময় দান করেন না। তাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে ওই জিনিসটি তারা কখনোই দান করেন না। 2 দল ফেরেশতার এমন ঝগড়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলল, হে আমার ফেরেশতারা, তোমরা এমন ঝগড়া না করে এখনই তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। দেখো, তার কাছে 6 দিরহাম আছে, আর ওই 6 দিরহাম তার অনেক বেশি প্রয়োজন। তার বাড়িতে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই। দেখো হযরত আলী কি করে। তখন আল্লাহর এক ফেরেশতা আল্লাহর নির্দেশে ভিক্ষুক সেজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি আজ 3 দিন যাবত কিছু খাই না। আমি অনেক অসহায়, আমাকে কিছু টাকা দিন, আমি কিছু খাবার খরিদ করব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, আমার স্ত্রী ছেলে সন্তান আজ 3 দিন যাবত কোনো খাবার খায় না, না খেয়ে তারা বাড়িতে আছে। আমার স্ত্রী 3 দিন পর আমার কাছে একটি কাপড় বিক্রি করতে দিয়েছে কিছু খাবার খরিদ করার জন্য। এখন যদি আমি এই টাকা এই ভিক্ষে দিয়ে দিই তাহলে আমি বাড়িতে কি নিয়ে যাব? অনেক চিন্তা ভাবনা করার পর বিশ্বনবীর সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপর হযরত আলী অত্যন্ত পেরেশানি এবং ক্ষুধার্ত শরীর নিয়ে সামনে চলতে থাকেন। ইতিমধ্যে একজন ব্যক্তি ঘোড়া নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি এই ঘোড়াটি
খরিদ করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে ভাই, আমার কাছে তো একটা টাকাও নাই, আমি কেমন করে আপনার ঘোড়া খরিদ করব? তখন ওই লোকটি বলতেছে, আপনি আমার কাছ থেকে এই ঘোড়াটি বাকিতে খরিদ করেন, তারপর যখন ব্যবসা করে অনেক টাকা হবে তখন আমার টাকা দিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, যদি বাকিতে দেয় তাহলে তো অনেক ভালো হবে, আমি ব্যবসার পর এই ব্যক্তির টাকা দিয়ে দেব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময় ঘোড়াটি খরিদ করলেন এবং তারপর ঘোড়াটি নিয়ে বাজারে বিক্রি করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তখন একজন ব্যক্তি এসে বলতেছে, ভাই, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, অবশ্যই আমি এই ঘোড়াটি বিক্রি করব। তখন ওই ব্যক্তি বলতেছে, ঘোড়াটির দাম কত হবে? আপনি দাম বলুন। তখন হযরত আলী বলতেছে, আপনি দাম বলুন, আপনি কত দিতে পারবেন? তখন ওই ব্যক্তি বলল যে আমি এই ঘোড়াটির মূল্য 160 দিরহাম দেব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, তাহলে তো 60 দিরহাম আমার লাভ থাকবে। এই ভেবে হযরত আলী ওই ব্যক্তিকে ঘোড়াটি দিয়ে দিলেন এবং ঘোড়া দিয়ে হযরত আলী ওই ব্যক্তির কাছে চলে গেলেন যার কাছ থেকে 100 দিরহামের বিনিময় ঘোড়াটি বাকি খরিদ করেছিলেন। ওই ব্যক্তির কাছে এসে তার দিনা পরিশোধ করলেন। তারপর কিছু টাকা আল্লাহর রাস্তায় হযরত আলী দান করলেন এবং কিছু খাদ্য কিনে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে যান। এতগুলো খাবার দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে যায় এবং হযরত আলীকে বললেন, আপনি এত খাবার কোথা থেকে নিয়ে আসছেন? আমি যে কাপড় দিয়েছি ওই কাপড় দিয়ে এত খাবার কখনোই হবে না, কেননা ওই কাপড়টি অনেক পুরাতন একটি কাপড়। আপনি এই খাবার কোথা থেকে আনছেন আমাকে বলেন। তখন হযরত আলী বলল, আমি তোমাকে পরে সব কিছু বলবো। তারপরেও যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বুঝতে চাইল না, তখন হযরত আলী বলল, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী হযরত আলী কখনোই অবৈধ কোনো কাজ করবে না, তারপরেও তুমি বিশ্বাস করছো না কেন? তাদের দুজনের এ সকল কথা হওয়ার মধ্যেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, আমি যে ওই কাঠুরিয়ার স্ত্রীর কথা তোমাকে বলছিলাম, তোমার কি মনে আছে যে আমি বলছিলাম যে ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার থেকে আগে জান্নাতে যাবে? তখন হযরত ফাতেমা বলতেছে, হ্যাঁ আব্বাজান, আমার মনে আছে, আমি ওই খোঁজ নেওয়ার জন্যই অনেক আগ্রহ করে বসে আছি। আব্বাজান, আমাকে বলুন, আমি তার সাথে একটু দেখা করব যে আমার আগে ওই মেয়েটি কেমন করে জান্নাতে প্রবেশ করবে এবং কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগে তাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন বিশ্বনবী ওই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিয়ে দিলেন। তখন বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দরজায় অনেক ডাকাডাকি করলেন এবং বললেন, আমি বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা বলছি, বাড়ির মধ্যে কি কেউ আছেন? তখন ঘরের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলল, আমি তো অনেক ভাগ্যবান যে বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা এসেছে। তখন বলল, হে ফাতেমা, আপনি আমাদের বাড়িতে কি জন্য এসেছেন? তখন হযরত ফাতেমা বলল, আমি আপনার সাথে একটু দেখা করার জন্য এসেছি। তখন কাঠুরিয়ার স্ত্রী বলছে, আপনার সাথে আমারও দেখা করার অনেক আগ্রহ, কিন্তু আপনাকে আমি ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিতে পারছি না, কেননা এটা আমার স্বামীর ঘর। আপনি কালকে আসবেন, আমি আপনার জন্য আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো। তখন বিশ্বনবীর কন্যা এই কথা শুনে বাড়িতে চলে গেলেন। তারপর হাসান হযরত ফাতেমাকে ডেকে বলল, আম্মা জান, কালকে আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আপনাকে খুঁজে পাই নাই, আবার আজ আপনি কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যান। তখন হযরত ফাতেমা তার বড় ছেলে হাসানকে সঙ্গ নিয়ে কাঠুরিয়ার বাড়িতে আসলো। এসে ঘরের দরজায় অনেক ডাকাডাকি করলো এবং বললেন, ঘরের মধ্যে কি কেউ আছেন? আমি হযরত ফাতেমা বলছি, আমার সাথে আমার বড় ছেলে হাসান আছে। তখন ঘরের মধ্যে থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে, আমি আপনার জন্য কালকে আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার ছেলের জন্য আমি অনুমতি নেই নাই। আপনি যদি ঘরের মধ্যে আসতে চান তাহলে শুধু আপনাকেই আমি অনুমতি দিতে পারি, আপনার ছেলে আসতে পারবে না। আপনি কালকে আসেন, আমার স্বামী থেকে আপনার বড় ছেলে হাসান এবং আপনার জন্য অনুমতি নিয়ে রাখবো। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনও বাড়িতে চলে আসেন। বাড়িতে গিয়ে আবার যখন কাঠুরিয়ার বাড়িতে আসবে তখন হুসাইন এসে বলতেছে, আম্মা জান, আজ 2 দিন আপনি কোথায় যাচ্ছেন? আমিও আপনার সাথে যাব। তখন হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়ে হযরত ফাতেমা কাঠুরিয়ার
কাঠুরিয়ার বাড়িতে আসে, এসে বলতেছে ঘরের মধ্যে কি কেউ আছেন? আমি হযরত ফাতেমা বলছি। তখন কাঠুরিয়ার স্ত্রী বলছে, আপনার জন্য এবং আপনার বড় ছেলের জন্য আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়েছি। এখন তো আমি দেখছি আপনারা 3 জন এসেছেন, আমি তো আপনার ছোট ছেলের জন্য অনুমতি নেই নাই। আপনি আবার কালকে আসুন, আপনার ছোট ছেলের জন্য আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়িতে চলে গেলেন। তারপরের দিন আবারও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে গেলেন, গিয়ে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করলেন। ঘরের মধ্যে ঢুকে দেখেন কাঠুরিয়ার স্ত্রী এক কলস পানি এবং একটি লাঠি ও কিছু দড়ি নিয়ে বসে আছেন। তখন হযরত ফাতেমা জিজ্ঞাসা করলেন, হে বোন, আপনি পানি, দড়ি এবং লাঠি নিয়ে কেন বসে আছেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বলল যে আমার স্বামী যখন কাঠ কেটে বাসায় আসে তখন সে যেন তার কোনো কষ্ট না হয়, আমি এই জন্য পানি নিয়ে এবং লাঠি নিয়ে ও দড়ি নিয়ে বসে আছি। আর কোনো কারণে আমার উপরে যদি আমার স্বামী রেগে যায় তাহলে তার একটি লাঠি এবং দড়ির প্রয়োজন হবে। এই কারণে আমি লাঠি এবং দড়ি নিয়ে বসে আছি। আর যে পানি দেখেছেন সেই পানি আমি সর্বপ্রথম আমার স্বামীকে পান করাই, কেননা সে সারাদিন অনেক পরিশ্রম করে আসে। তখন হযরত ফাতেমা তার কাছ থেকে বিশ্বনবীর কাছে চলে যায়, এসে বলতেছে, আব্বাজান, ওই মহিলাটি অনেক স্বামী ভক্ত। তখন বিশ্বনবী বলতেছেন তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, তার কাছ থেকে আমি কি কি শিখতে পারি? আর ওই মহিলাটি আমার থেকে আগে জান্নাতে প্রবেশ করবে কেন? আমাকে এটা আগে বলুন। তখন বিশ্বনবী বলল, হে ফাতেমা, কিছুদিন পূর্বে তোমার স্বামী কিছু খাবার খরিদ করে বাড়িতে এসেছিল। তুমি তোমার স্বামীকে অনেক প্রশ্ন করেছো, এতে করে হযরত আলী অনেক কষ্ট পেয়েছে। তুমি ভালো করে জানো যে হযরত আলী কখনোই অবৈধ কোনো কাজ করবে না। সেদিন কি হয়েছিল তুমি জানো? তুমি যখন পুরাতন কাপড় হযরত আলীর কাছে দিয়েছো, ওই কাপড় কেউ খরিদ করতে চাচ্ছিল না। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে 6 দিরহাম দিয়ে ওই কাপড়টি খরিদ করে। তারপর হযরত আলীকে আর একজন ফেরেশতা এসে পরীক্ষা করার জন্য ভিক্ষুক সেজে ভিক্ষা চায়। তখন হযরত আলী ওই সকল টাকা ওই ভিক্ষুককে দিয়ে দেয়। তারপর হযরত আলী অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময় বিক্রি করে বাকিতে। তখন ওই ঘোড়াটি বাজারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম বিক্রি করে আর একজন ফেরেশতার কাছে। হে ফাতেমা, ওই টাকা দিয়েই ওই দিন অত পরিমাণের খাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করেছিল। আর তোমার ওই কাপড় এবং ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। যখন তুমি জান্নাতে যাবা তখন তোমাকে ওই কাপড় এবং ঘোড়া দিবে। আর তুমি জানতে চাও যে কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে কেন প্রবেশ করবে? তাহলে শোনো, যে ঘোড়া জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, ওই ঘোড়ার উপরে থাকবা তুমি, আর ঘোড়ার লাগাম ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। আর এই কারণেই যেহেতু সে ঘোড়ার লাগাম ধরে থাকবে, সেহেতু সে আগেই তোমার থেকে জান্নাতে প্রবেশ করবে।